নতুন রূপে সেজে উঠল এনএসআরসিসির ব্যাডমিন্টন কোর্ট। এতদিন যাবৎ শুধুমাত্র একটি কোর্ট ছিল, বর্তমানে 3টি কোর্টকে একসঙ্গে করে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। একটি কোর্ট 15 লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে। এই কোর্টগুলোর উদ্বোধন হয় বুধবার ক্রীড়া সংগঠক রতন সাহার হাত ধরে। উদ্বোধন শেষে কোর্টগুলো উন্মুক্ত করে দেওয়া হয় খেলোয়াড়দের উদ্দেশ্যে। সবাইকে ধন্যবাদ। আজকে একটা আপনাদের স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের আগরতলা প্রেস ক্লাবের একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট হতে যাচ্ছে। আমরা এটা অন্যভাবে করার ইচ্ছে ছিল, যেহেতু আপনাদের সাথে একটা চুক্তি হয়েছে যে আজকে আপনাদের টুর্নামেন্ট হবে, সেই উপলক্ষে তড়িঘড়ি করে আমরা কোর্টটাকে ওপেন করে দিচ্ছি আপনাদের মারফতে, কারণ আপনাদের টুর্নামেন্টটা হোক আর আমরাও এটা ওপেন করি। এই যৌথ উদ্যোগে আমরা এটা টুর্নামেন্টটাকে চালু করতে যাচ্ছি এবং আমার ব্যাডমিন্টন কোর্টটাও আপনাদের মারফতেই আজকে এটা উদ্বোধন হচ্ছে। এবং আমি কমিটমেন্ট করেছিলাম যে আমরা যেদিন ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের দায়িত্ব পাবো, বা আমি এমনিতেও বাচ্চাদের বলেছিলাম যে আগামী দিনে আমি 3টা কোর্টে, কারণ আমাদের একটাই কোর্টে হুবা কোর্ট ছিল, যে কোর্টটা খুবই খারাপ অবস্থা ছিল, মানে ছেঁড়া ফাটা ছিল। আমি বলেছিলাম আমরা আসতে পারে আমরা 3টা কোর্ট আমি ডোনেট করব। তো আমি 3টা কোর্ট ডোনেট করেছি ইউনিক্স কোম্পানির থেকে। ওরা আমাকে একটা কোর্ট, এটা ইন্টারন্যাশনাল কোর্ট, এই কোর্টটার মধ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয় এই পার্টিকুলার এই কোর্টগুলোতে, এবং এটা একটা কোর্টের দাম 15 লাখ পার কোর্ট। তো আমরা একটা কনসেশন পেয়েছি। আমি 3টা কোর্টের দাম আমি দিয়ে দিয়েছি। আর এটা আশা করি ত্রিপুরার যে ছেলেমেয়েরা ভালো খেলবে, ভালো একটা প্র্যাকটিস হবে, কারণ ছেলেদের মধ্যে ঝগড়া হতো পার্টিকুলার একটা কোর্ট নিয়ে, কারণ ওরা বলছে এই কোর্টটাতেই খেলবো, এই কোর্টটাতেই খেলবো, ওই কোর্টটাই খেলবো। তো ওইটার মধ্যে অনেক সময় যারা আমাদের কোচ ছিল তাদের মধ্যে ডিভিশন হয়ে যাচ্ছিলো, পার্টিশন হয়ে যাচ্ছিলো, যে এই কোর্টটাতে কারা খেলাবে আর কে খেলাবে। প্লেয়ারদের মধ্যে ডিভিশন হচ্ছে এই কোর্টটাতে কে খেলবে গার্জিয়ানরাও খুব রাগ হতো। সেই জন্য আমি 3টা কোর্ট একসাথে করে দিয়েছি। আশা করি এই বিভেদ সব শেষ হয়ে আগামী দিনে ত্রিপুরার ব্যাডমিন্টন একটা জায়গায় পৌঁছবে। আমি আছি, আমি থাকবো। ত্রিপুরার ব্যাডমিন্টন যাতে উন্নত হয়, 3-4 বছরের মধ্যে আপনার একটা রেজাল্ট পাবেন, এ আশা রাখছি। সবাইকে ধন্যবাদ।